নামাজ পড়াও নিষেধ, তাই না? রোজা রাখাও নিষেধ, নামাজ পড়াও নিষেধ। তবে রোজা কাজা করতে হবে, নামাজ কাজা করতে হবে না। কাজা পর্যন্ত পরবর্তীতে করতে হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে শারীরিকভাবে যেটা কষ্ট দিচ্ছেন, আল্লাহ কষ্টের ব্যবস্থা করা হয়েছে, কোনোভাবেই আরামদায়ক জিনিস না, অনেক কষ্টের জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, একবার সর্বোচ্চ 15 দিন পর্যন্ত অনেক কষ্টের জিনিস। তো এই সময়টাতে তারা নামাজও পড়বে না, রোজাও রাখবে না। আল্লাহ এটা তাদের জন্য অনুগ্রহ করে একটা ছাড় দিচ্ছে। এই যে লম্বা টাইম 15 দিন পর্যন্ত নামাজ কাজা পড়া, এরা আবার পরবর্তী সময়ে কষ্টকর। 15 দিনের নামাজ কাজা করা অনেক কষ্টকর না? আমাদের একদিনই যদি নামাজ কাজা হয়ে যায় পুরো দিন সফরের ক্ষেত্রে, তখন দেখা যায় বাংলাদেশে যাইয়া কখন পড়বো, আর পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যায়, মনে হয় এমন একটা লাগে। তো 15 দিন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রোজা মাফ করে, নামাজ মাফ করে দিচ্ছে। আল্লাহু আকবার। নামাজ পড়তেই হবে না, এই জায়গায় সমস্যা হয়ে যায়। যখন লম্বা টাইম পায় তখন নামাজ না পড়ার একটা অভ্যাস সৃষ্টি হয়ে যায়, বুঝলেন? আমি আলোচনা মহিলাদের যে করছি, আমি আলোচনাটা যে এটা, এই ব্যাপারে গার্জিয়ানদেরকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে স্বামীকে, তারপরে মা বাবা যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। তার বাচ্চারা যেন এই 5 দিন, 7 দিন, 10 দিন নামাজ না পড়ে পরে আবার নতুন করে ধরাটা কষ্টকর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যাদের বিশ্বাস আছে, আল্লাহর প্রতি যাদের ভয় আছে, তাদের কাছে কষ্টের বিষয় না। কিন্তু মহিলাদের নামাজ নিয়মিত না হওয়ার পিছনে এটা একটা বড় কারণ, বুঝলেন তো? তার মানে ওই যে ছাড় হয়ে যায়, ছাড় হওয়ার পরে আবার শুরু করাটা কঠিন হয়ে যায়। যাই হোক, আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে তাদের জন্য রোজা রাখা নিষেধ করে দিয়েছেন। পরবর্তী সময়ে রোজা কাজা করবে, যে কোনো সময়, যে কোনো সময়, একবারে শাওয়াল থেকেই করতে পারে, একবারে রমজানের আগ পর্যন্ত, শাবান পর্যন্ত। ধারাবাহিকভাবে লাগাতার করার কোনো প্রয়োজন নেই, বুঝলেন? কখনো একটা, কখনো দুটা, কখনো 4টা, এইভাবে 15টা কমপ্লিট করে ফেলবে সুবিধা মতো সময়। নামাজ মাফ, রোজা কাজা করতে হবে। আরেকটা হলো নেফাসের সময়। নেফাস আমরা সবাই জানি, সন্তান জন্ম দেওয়ার সময় মাদের যে আপনার ঋতুস্রাবটা হয়, এটা যদি রমজান মাসে হয়, ফরজ রোজার ক্ষেত্রে আসছে কথা, রমজান মাসে হয়, তাহলে তিনি কি করবেন? রোজা রাখবেন না, নামাজও পড়বেন না। নামাজ মাফ, রোজা কাজা করতে হবে।